আমি মা বোনদেরকে বলছি 12 তারিখে ভোটের আগ পর্যন্ত কোন জামাত ইসলামের ছাত্রী সংস্থার মহিলা কর্মীরা আপনাদের বাসায় গেলে 999-এ ফোন দিবেন, পুলিশ ডাকবেন, ধরাই দিবেন, ঝামেলা শেষ। ওই বয়ান করার সুযোগ আর পাবে না। আর কিছু কিছু যুব সমাজ আজকে প্রশ্ন করতে চাই, 26,000 নতুন ভোটার যুবকরা এই চাঁপাইনবাবগঞ্জের সদর আসনের, আপনারা নিশ্চয়ই চান না আবু সাইদ মুখতারের রক্ত বৃথা যাক। বৃথা যদি না যায় যেতে চায়, বৃথা যদি না যাক এটা চান, তাহলে বোল্ডার মুরগি আর মোটা চাইলের ওই পিকনিক পার্টি চলছে ভাই। শুধু যুব সমাজকে পথভ্রষ্ট করার লেগে পিকনিক আর পিকনিক এই পিকনিক কিন্তু বন্ধ করতে হবে। ওই বোল্ডার মুরগির পিকনিক আর ভাদই চালের মোটাদারের ভাতের পিকনিক বন্ধ করতে হবে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এবং 15 বছর বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন করেছি। আজকে চরাঞ্চলের মানুষকে বলতে চাই, আপনাদের সাথে চরের মানুষ হিসেবে আমাদের সম্পর্ক, চরাঞ্চলের মানুষ হিসেবে সম্পর্ক। যাদেরকে বুক দেখাই আমি পাপিয়া তাকে পিঠ দেখাই না, যাদেরকে আমানত হিসেবে একবার টেনে নেই তাদেরকে আমি কখনো ফেলে দিই না। আজকে জামাত ইসলাম বলেন 1 বছর কোথায় ছিলাম জানেন না, লজ্জাহীনের মতো বলেন যে হারুন এমপি নাকি সুখের পাখি বসন্তের কোকিল। আজকে আমি বলতে চাই জামাত ইসলামের সকল নেতৃবৃন্দকে, যেদিন পদ্মার বাঁধ করেছিল হারুন এমপি, সেদিনই সুখের পাখি তো আপনারা ছিলেন। আর পদ্মার বাঁধে নিজের বাড়ি ঘর রক্ষা করে আজকে বসন্তের কোকিল আপনারাই হয়েছেন। যেদিন চরাঞ্চলে কোনো রাস্তা ছিল না, আমি নিজে যখন 91-এর ভোটে আসি, আমার কোমর পর্যন্ত বালি, মোটরসাইকেলে ধুধু বালির ভিতর থেকে এই চরাঞ্চলে আমাকে যে ধানের শীষের ভোট চাইতে হয়েছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন? 91 সালের এমপি ছিল লতিফুর রহমান। আল্লাহকে হাজির নাজিল করে বলতে পারবেন যে কোথাও একটা সিমেন্ট রড বালি কি ইটের গাঁথনি আপনি গেঁথেছেন? নির্লজ্জ বাহের মতো বলেন যে 30 বছর তো এক পরিবার শাসন করলো, একবার আমাদের দেখেন। আরে ভাই, সারা জীবন তো বিএনপি আওয়ামী লীগের দয়া দাক্ষিণ্যা নিয়ে বড় হলেন, এখন আবার নাবালক আবার সাবালক হচ্ছে। বিরোধী দল 2 নাম্বার হবেন না 3 নাম্বার হবেন, ওইটা জাতীয় পার্টির সাথে কম্পিটিশন করেন, ওইটা বাদ দিয়ে এখন আবার রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছেন।